আমাকে দূর থেকে শুনছেন তাদেরকে অ্যাড্রেস করব। থার্ড কথা আমার যুবক ভাইদেরকে নিয়ে বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে অ্যাড্রেস করে আমরা প্রথম কথা এটা বলতে চাই, আজকের এই তোমরা কোন কথা সোনামণি নতুন নতুন কথা বলো না, আমাকে লেট মি গিভ মাই স্পিচ, আমাকে সময় দাও। কেউ যদি আওয়াজ করে তোকে নিজ দায়িত্বে তোমরাই থামায় দিবা। খবর ভাই স্টেজে তোমরা কথা বলো না ভাই, আমার হাতে ইশারা ইঙ্গিতে। মা বোনদের জন্য আমার প্রথম মেসেজ আজকের এই পুঠিয়ার মাহফিলে, প্রিয় মা, আপনি আপনার মেয়েকে শিক্ষা দিবেন, সে যদি কখনো কোনো যুবকের মন নিয়ে খেলে তার স্বামী তার মন নিয়ে খেলবে। যেই মেয়েরা বিয়ের আগে 4 জায়গায় গিয়ে পুরুষের জীবন নষ্ট করে, তাদের বিয়ে পরে জীবনটা অটোমেটিক নষ্ট হয়ে যায়। মেয়েরা ভাবে পুরুষদেরকে ঠকায় দিলে মনে হয় জিতে যাওয়া যায়, না না, পুরুষের মন ভেঙে দিয়ে কোন নারী জিতে গিয়েছে এমন ইতিহাস পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আপনার মেয়েকে বোঝাবেন যে মা, তুই যদি তোর জীবনে সুখী হতে চাস, তোকে তোর ইজ্জত ধরে রাখতে হবে, তোর সম্মান ধরে রাখতে হবে। কি বলবো দুঃখের কথা, আজকাল 7 বছরের 8 বছরের মেয়েরা পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, ক্লাস 5-এর মেয়ে টিকটকে নেচে বেড়ায়। একজন আদর্শ মায়ের সন্তান কখনো টিকটকে নাচতে পারে না। যুবক ভাইরা, আপনার মেয়েকে বোঝাই দিবেন তোর ইজ্জতের দাম আছে, তোর সম্মানের দাম আছে। পার্কে গিয়ে এই ইজ্জত বিলীন করলে এটার নাম ইসলাম হতে পারে না। 1 নম্বর কথা মায়ের জন্য। 2 নম্বর কথা আমার মায়ের জন্য বলতে চাই, দামি কথা একটু কানে ঢুকাই নিবেন, অন্তরে গেঁথে নিবেন। প্রিয় মা, আপনি আপনার মেয়েকে শিক্ষা দিবেন। মায়েদের দোষ সত্যি অনেক বেশি, বিশ্বাস করো। একজন মা চরিত্রহীন হলে মেয়ে চরিত্রহীন হয়, একজন মা আদর্শবান হলে মেয়ে আদর্শবান হয়। মায়েরাই মেয়েকে শিখায়, এই বাবু তুমি যা করে করলো, কিন্তু বিয়ের সময় টাকাওয়ালাকেই বিয়ে করলো। এখন মেয়ে এই শিক্ষা পেয়ে কি করে, টাকা পাইলে বুড়িরা টাকার সাথে বিয়ে দিতে পারে। বুঝলে বুঝতে না বুঝলে, আপনি আপনার মেয়েকে বলবেন যে মা, টাকাটা ইম্পর্টেন্ট না, বাড়িটা ইম্পর্টেন্ট না, যুবকটা ইমানদার কিনা চরিত্রবান কিনা এটা বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ মেয়েদেরকে মাদেরকে বোঝার তৌফিক দান করুন, পরের সবাই আমিন। সেকেন্ড কথা, আমাকে যারা শুনছেন মুরব্বীরা মাঠে বেশি আসতে পারে নাই, রাস্তায় আছে, এবং ওই চায়ের দোকানে অনেকে আমি দেখে এসেছি, ওই সাইডে অনেকে দাঁড়িয়েছিলেন। যদিও বা রেকর্ড হচ্ছে, আগামীকাল পুরো বাংলাদেশ শুনবে। আমি মুরব্বীদেরকে অ্যাড্রেস করে 2টা কথা বলতে চাই। 1 নম্বর কথা, আমার মুরব্বী আব্বা জানরা মাঝে মাঝে চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে, মিথ্যা না সত্য, বলো 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 না মুরব্বী, এটা এটা আপনাকে মানায় না। আপনি যখন বিড়ি টানেন আপনার ছেলে হুক্কা করে হয়, আপনার ছেলে গাঞ্জা টানায়। বাবা তেমন, ছেলে তো তেমন হবেই। এই জন্য মুরব্বীকে বলবো, চায়ের দোকানে বসে বিড়ি খাওয়া বন্ধ করে দেন। আমার অবাক লাগে আজকালকার মুরব্বীরা চায়ের দোকানে বসে 2-3 ঘন্টা সিনেমায় দেখে। যুবক ভাইরা বলো না কথাটা। 2 নম্বর কথা আমার আব্বা জানদের জন্য। আব্বা জান, আপনি দাড়ি রাখলেই জান্নাতি হতে পারবেন না, আপনি 5 ওয়াক্ত নামাজি পড়লে জান্নাতি হওয়া যাবে না। আপনার ছেলের যে বিয়ের বয়স হয়েছে, এটাকে বিয়ে দিলে আপনি জান্নাতি হতে পারবেন। আপনি দাড়ি রাখলে কনফার্ম জান্নাতি না, না। আপনার ছেলে বিয়ে না হওয়ার জন্য চরিত্র নষ্ট হচ্ছে। আপনার ছেলেকে বিয়ে না দিলে আপনার ছেলে যত অন্যায় করবে প্রত্যেকটা দায়ভার কিয়ামত আপনাকেই বহন করতে হবে। আব্বাজানদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, পরের সবাই আমিন। 3 নম্বর কথা যুবকদের জন্য। যুবকরা রেডি আছো? এটা কাশি মারো, আমি দেখতে চাই আমার যুবক ভাইরা আজকে আমার কথার রেসপন্স কেমন করে করতে পারে। আরে যুবকদের কথা না বললে মাহফিল তো সম্পূর্ণই হবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমি ঘড়িটা পড়ে নেই, টাইম দেখে কথা বলতে হবে। তোমরা কি আছো নাকি নাই?
আসতে শুনলাম যে আছো নাকি নাই? যুবকদের জন্য প্রথম কথা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আমাদের যা মন চায় আমরা বলবো, কেউ যদি বাধা দেয় তার পিঠের চামড়া একটাও থাকবে না। প্রথম কথা, আগামী বাংলাদেশে কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে যুবক ভাইয়ের আর দেখতে চাই না। আমরা একজন সঠিক নেতা চাই, যেই নেতা আমাদের সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জোর খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। বলো, এমন নেতা আমরা চাই কি চাই না? অতএব 1 নম্বর মেসেজ তোমাদের জন্য, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ আবু সাইদের মতো আমরা অলওয়েজ যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কিনা বলো? 2 নাম্বার, কোনো মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট হওয়া যাবে না। আরে মেয়ে মানুষ লাইফে আসবে যাবে, একটা মেয়ের চাইতে আমার মায়ের মূল্য আমার কাছে 1000 গুণ বেশি। একটা মেয়ের চাইতে আমার বাবার ধানের দাম আমার কাছে বেশি। মেয়েরা অনেকে ভাবে আমি তো অনেক সুন্দরী, আমার তুমি গাঞ্জা খেয়ে দেখা হয়েছে। অসম্ভব। তুমি সুন্দরী হতে পারো, এটা ঠিক আছে, বাট সুন্দরী তুমি একাই নও, আরো সুন্দরী আছে। আরে মেয়ে মানুষ তোমাকে ছ্যাঁকা দিবে, তোমার তো ছ্যাঁকা খাওয়ার কোনো চান্স, তুমি মরদ মানুষ। মেয়ে মানুষের যদি একটা বিয়ে যায়, তোমার 4টা বিয়ে যায় বেটা। একটা বিয়ে করো, তুই 4টা বিয়ে করে দেখায় দিবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো সকিনা জয়না ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি পুঠিয়ার ছেলে, আমি আমার জীবনে এমন সফল হব, তোমার মতো কয়েক লাখ মেয়ে বিয়ের জন্য লাইফ হয়ে দাঁড়িয়ে যাবে। কারোর জন্য ক্যারিয়ার নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। আর মাথায় রাখবে, একটা কথা বলে যাই, তোমরা, আমি জানি না তোমার কথাগুলো কেমনে অ্যাকসেপ্ট করছো বা করবা, বাট সত্য কথা মাথায় রাখবা, মেয়ে মানুষ অলওয়েজ বেটার অপশনই খোঁজে। কোনটা ভালো, কোনটা ভালো, কোনটা ভালো, কোনটা ভালো। কিছু মেয়ে, সবাইকে আমি এক পাল্লায় মাপছি না, আজকে এইটা কালকে ওইটা, পরশু আরেকটা। আমরা যুবকরা কিন্তু এরকম না। আমাদের কথা সুন্দরী কম হলে হবে, বাপের টাকা কম হলে হবে, বাট মেয়েটা সচরিত্রবান হওয়া লাগবে। আমার প্রিয় বোনেরা মাথায় রাখবেন, আপনি আমার যুবককে আজকে টাকা কম দেখে মাইনাস করে দিবেন না। আজকের জিরো কালকে তো হিরো হতে পারে। আপনি টাকলাকে বিয়ে করবেন, আমার যুবক আগামীতে অফিসের বস হবে, ওই টাকলা আমার যুবকের স্টাফ হয়ে কাজ করবে। মেয়েরা বোঝে না, বোঝে না, মেয়েদের বেশিরভাগ গাঞ্জাখোর পছন্দ হয়। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে হেদায়েতপূর্ণ যুবককে বিয়ে করার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে, বউ আছে, আচ্ছা হাত নামা। মুরব্বীর বউ আছে। এবার যাদের বউ নাই কপাল পোড়া। ইন্না লিল্লাহ, বউ নাই, হাত নামা, হাত নামা। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিবেন সবাই আমিন। রাজশাহী শহরে একটা মাহফিল ছিল আমার 3 দিন আগে, মানুষের গ্যাঞ্জামে আমার দম বন্ধ অবস্থা, তাও বাঘের কণ্ঠে বলে এসেছিলাম, আগামীর সংগ্রাম বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম বেকার করার সংগ্রাম, আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। আল্লাহ পুঠিয়ার যুবকদেরকে কবুল করে পড়েন সবাই আমিন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন একটা, সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন আরেকটা। আমি দেখবো কার গায়ের জোর কত বেশি পুঠিয়ার এই মাঠেতে। বিবাহিত ভাইরা, বিবাহিত ভাইরা একটা কাশি মারেন আমার সাথে। বিবাহিত ভাইরা আমাদের দল, আচ্ছা ঠিক আছে। সিঙ্গেল না, দেখা যাক তোমাদের টাইম আসছে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 70, আপনাদের নাম্বার। এবার সিঙ্গেলের পাড়া, সিঙ্গেলের কাশি মারো। আল্লাহ জানে কারা জিতবে। সিঙ্গেলরা তাকবীর দিবে আমার সাথে, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেলের ভাড়া 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আর কোনো ভাগাভাগি নেই। এমন একটা তাকবীর দিয়ে বৃষ্টিও থামবে,
স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। সবাই একটা কাশি মারেন, কোনো ভাগাভাগি নাই। আজকে বুঝাই দিবেন পুঠিয়ার মাটি ইসলামের ঘাঁটি, আওয়াজ দিবেন বাঘের মতো হুঙ্কার দিয়ে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পুঠিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। এই বৃষ্টি কমে গেছে না? আলহামদুলিল্লাহ পড়বেন না আপনার? এটাই কোরআনের ভালোবাসা। আল্লাহ দেখছে আমার শত শত যুবক, আমার মুরব্বী, আমার মায়েরা, বোনেরা কাদার মধ্যে ওয়াজ শুনতে এসেছে, আল্লাহ দয়া করে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আমরা আর কোনো বাড়তি কথা চাই না, কোরআন থেকে আমরা তাফসীর করতে চাই। আমার যুবকদের কাছে আবদার, যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছো, অল্প কিছু সময় তাফসীর হবে। আমরা আছি না নাই? একটু জোরে আছি না নাই? আলোচনার মূল বিষয়কে একটা শব্দে হাইলাইট করছি। প্রথমে আলোচনার মূল বিষয় হলো তাওয়াক্কুল। বলেন সবাই, আলোচনার মূল বিষয় কি? কুল। আওয়াজটা একটু কমে গেছে, আরেকবার, কি কুল? তাওয়াক্কুল means to trust in Allah subhanahu wa ta'ala. তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তোমরা কিন্তু গ্যাদারিং করছো, এটা ঠিক না বাবুরা। এটা রেকর্ড হচ্ছে, তো এটা কালকে ফেসবুকে কোটি কোটি মানুষ দেখবে। আমি চাই পুঠিয়ার বদনাম না, পুঠিয়ার সুনাম কালকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে, ঠিক না? বলে হালকা থেকে যাও, আওয়াজ চাই না। তাফসীরটাকে ঠান্ডা মাথায় করতে দাও, ঠান্ডা মাথায় করতে দাও। প্রিয় ভাইয়ার আমার, তাওয়াক্কুল মানে হলো আমার জায়গা থেকে আমার যা করার আছে। কথা কি বোঝা যায়? কথা বলার কথা কি বোঝা যায়? তাওয়াক্কুল মানে হচ্ছে আই হ্যাভ টু ট্রাই মাই বেস্ট। আমার যা করার আছে আমি করব, বাকিটা আমি ভাববো যে বাকিটা করবে একজন, তিনি কে? লম্বা কোনো ব্যাখ্যায় যাব না, জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই। তাওয়াক্কুলটা আমরা করব কেমন করে? আপনারা বলেন তো, নবীজির সবচেয়ে কলিজার টুকরা মেয়ে, যাকে নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই মেয়েটার নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকবার কি নাম ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা। ভয় পাচ্ছ কেন? কি নাম ছিল? আলী রাদিয়াল্লাহু। লাস্ট প্রশ্ন, তোমরা কেউ ভয় পাবা না, আমি তোমাদের সাথে আছি। বলো তো, ফাতেমার বংশ থেকে, আলীর বংশ থেকে দুইজন জান্নাতি সর্দার এসেছিল, কি কি নাম ছিল? রাইট আনসার, হাসান এবং হুসাইন। দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল আমাদেরকে কেমন করে শিখিয়েছেন। মাথায় রাখবা যে 5 আগস্টের পূর্বে যত যুবক শহীদ হয়েছে, শহীদ আবু সাঈদ শহীদ হয়েছে, এরা কিন্তু কখনোই জীবন দিতে চায় নাই, বাট তাদের জীবনটা কেড়ে নেওয়া হয়েছে। এবং শহীদ আবু সাঈদ যখন এভাবে বুকের পাটাটাকে উঁচু করেছে আর 2 হাত পেতে দিয়েছে, সে প্রমাণ করেছে মুসলমান কখনো বুলেটকে ভয় পায় না, মুসলমান আল্লাহকে ভরসা করে সামনের দিকে এগিয়ে যায়। আলীও আমাদেরকে তাই শিখিয়েছে। কেমন ভাবে? দেখেন, মদিনায় যখন খন্দকের যুদ্ধের সময় মদিনায় অ্যাটাক হলো, বিশাল বড় একটা আক্রমণ, কাফেরের নাম হচ্ছে আমর বিন মারহাব, মদিনায় ঢুকে পড়েছে। কথা বলো না কলিজারা, কথা বলো না, আমার কথাগুলো আগের মতো চুপচাপ শোনো। মদিনায় কাফেররা অ্যাটাক করেছে। সবচাইতে বীর বাহাদুর কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। আমর বিন মারহাব এসে বলছে, এই মুসলমানের বাচ্চারা, কে কোথায় আছিস? বের হয়ে আয়, যদি পারিস আমার মোকাবেলা কর, আমার সঙ্গে যুদ্ধ কর। সব সাহাবীরা বের হয়ে আসছে, কিন্তু সামনে কেউ যায় না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত তুলেছে। এখানে কথা কে বলে? এই ছেলেরা, এই না,
এতক্ষণ কত ভালোবাসার কথা বললাম, কত চুপচাপ তোমরা শুনলা ভালোবেসে। কি সমস্যা? পরিচয় ভাই, আর কোনো আওয়াজ চাই না। লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, আপনারা আওয়াজ করবেন, আমি দোয়া অল্প সময় করব। আপনারা আওয়াজ করবেন না, যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ওয়াজ চলবে, ঠিক কিনা বলেন? এই কাফেররা আয় মদিনা অ্যাটাক করি আমরা সবাই মিলে। সব আসছে কাফেররা, সবার আগে আসছে আমর বিন মারহাব, এসে বলছে মুসলমান কার বুকে কত সাহস, আয় আমার সামনে আয়, আমার সঙ্গে যুদ্ধ কর। কেউ হাত তুলছে না, আলী হাত তুলেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জাস্ট একটা চান্স দেন, আমি যাব। রাসূল বলছেন আলী বসো বসো, তোমার বয়স তো কম, তুমি কিছুই পাবা না, বসো। আলী বসে গেছে। সেকেন্ড টাইম আবার, এই কে আসছে? আলী হাত তুলেছে। রাসূল বলছেন বসো, বয়স কম, বসো। কিন্তু মাথায় রাখতে হবে কুটিয়ার ভাইরা, ছোট মরিচে, এই যে ওয়াজ মনে ভুলে গেছে, ছোট মরিচে। আলী 2 নম্বরেও বসে গেছে। থার্ড টাইম এবার আমর বিন মারহাব বলছে, কিরে মুসলমান, তোরা তো প্রায় বলিস যে মুসলমানরা যদি শহীদ হয়ে যায় জান্নাত পাবে, কিরে তোরা কি শহীদ হতে চাস না? যদি হতে চাস আমার কাছে আয়। কে হাত তুলছে না? আলী হাত তুলেছে। এবার নবী বুঝে গিয়েছেন আলীর মধ্যে তাওয়াক্কুল আছে। 1 সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, এখানে কোনো বোতল ছিল কি? বোতল আছে? বোতল আচ্ছা, বোতল নেই, আমি এটা দিয়েই বোঝাবো। আমার হাতে কি দেখা যায়? পোস্টার। এটার নাম কি? এই কথা আস্তে কেন, এটার নাম কি? আল্লাহ রাসূল লম্বা একটা তরবারি নিয়ে আসছেন, তার নাম হচ্ছে জুলফিকার। এসে বলছে, ইয়া আলী, এই নাও তোমার যুদ্ধের তরবারি, ইযহাব ফাইনাল্লাহা মাকা। হে আলী যাও, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন চালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলে? আলী এগিয়ে যাও সামনের দিকে, আল্লাহ তোমার সাথে আছে। এবার আলী এক দৌড় দিয়ে, আমি একটু পেছনে যাচ্ছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবা, কোন যুবক যেন মনোযোগ হারিয়ে না ফেলে। আমার মায়েরা, আমার বোনেরা, কারো মনোযোগ যেন হারিয়ে না যায়। আমার মুরব্বী আব্বা যান, আমাকে চোখে চোখ রেখে কথাগুলো শুনবেন। আলী সামনে এগিয়ে গিয়েছে আমর বিন মারহাবের সামনে। আমার উপরে এটা সামিয়ানা, এটার নাম কি ভাই? আওয়াজটা কমে গেল কেন? এটার নাম কি? একটু বলেন তো, এটা কি নিচুতে না উঁচুতে? উঁচুতে। লম্বা, হাই লেভেলটা অনেক বেশি। আমি যদি সামিয়ানা দেখতে চাই, আমি এভাবে দেখতে পারবো না, আমাকে এভাবে দেখতে হবে। কথা কি বোঝা যায়? তো আমর বিন মারহাবের হাইটটা এত লম্বা, আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চাই, হি ক্যান নট সি লাইক দিস, এভাবে দেখতে পারবে না, চোখটাকে এমন করে উঁচুতে করে দেখতে হবে। আর এত লম্বা। আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, আলী তার চাইতে হাইটে এত ছোট যে আমর বিন মারহাব এমন ভাবে দেখতে পারবে না, এমন ভাবেও পারবে না, জাস্ট লাইক দিস, এমন ভাবে দেখতে হবে। তাহলে বেশি লম্বা হলো আমর বিন মারহাব, আর হাইটে ছোট হচ্ছে আলী। কথা কি বোঝা যায় নাকি যায় না? এবার দেখেন তো, আমার জুব্বাটা যদিও ভিজে গেছে, এটার নাম কি পাঞ্জাবি না জুব্বা? এই যে এরা আওয়াজ ভালো দিয়েছে, তোমাদের আওয়াজ পাইনি। পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয় এই যে হাঁটু বরাবর, আর জুব্বা হচ্ছে একদম টাকনু বরাবর নিচে যায়। তো আমর বিন মারহাবের দেহের পুরো পোশাকটা হচ্ছে কাপড়ের তৈরি নয়, লোহার তৈরি, লোহা। এই পুরো পোশাকটা লোহা দিয়ে ঘেরা। এই যে আমি টুপি পরে আছি, আমর বিন মারহাব টুপি পরেছে, লোহার টুপি। এবার যখন আলী তার সামনে আসছে, আমর বিন মারহাব আলীর দিকে তাকায় আছে, ডাক দিয়ে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, হে বাচ্চা তুমি কে? এই বাবু তুমি কে? তোমার বাড়ি কোথায়? আমাদের রাজশাহীর ভাষায় মাঝে মাঝে বলে, এই তোর বাড়ি কোথায় বে? আছে না? বলেন বলেন বলেন। হ্যাঁ, তো আলীকে বলছে, ভাই তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি?
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খেপে গেছে, কি রে আমারে বাচ্চা কয় কেন রে? তাও রাগকে কন্ট্রোল করে বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম রেখেছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে সেই সিংহ, যেই সিংহ তার শিকারকে অ্যাটাক করে, শিকার না করা পর্যন্ত অ্যাটাক করতেই থাকে। আল্লাহু আকবার। তো আমাদের রাজশাহীর ভাষায় এটাও মজা করে বলে, জবের ব্যাপার, জবের ব্যাপার। কি বলছো তুমি? এরা তোমার নাম হায়দারা? তো আলীকে আমর বিন মারহাব টিটকারি, এই টিটকারি কি বোঝা যায় না? বলেন না, বোঝা যায় না? টিটকারি করছে। আরে কি কয় বেটা, তোর আসল নাম কি তাই বল। আলীকে বলছে, তোর আসল নাম কি? বলছে আমার আসল নাম হলো ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে না না, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাপের নাম হচ্ছে আবু তালেব, আব্দুল মুত্তালিব নয়। বলছে আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তোমার ভাতিজা। এই ভাতিজা তোমার বয়স কম, তোমাকে আমি মারবো না, তুমি ফিরে যাও। আমি ছোট বাচ্চাদের গায়ে হাত তুলি না। এই কথা শুনে আলীর কলিজায় গিয়ে আঘাত লাগছে। বেটা তুই ছোট বাচ্চা কাকে বলিস? একবার আর যুদ্ধ করতে একটা কোপ মারবো, তোর কল্লা 10 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এই কথা শুনে এবার আমর বিন মারহাব খেপে গেছে। এবার দেখেন আমর বিন মারহাব একটু পেছনে গেছে আর আলীকে ডাক দিয়ে বলছে, আলী আয়, তোর বুকের পাটা থাকলে আমাকে মেরে দেখা। তো আলী এক মারাত্মক কথা বলেছে সেইখানে, বলছে মুসলমানদের ইতিহাস হচ্ছে মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বা মুসলমানদের উপরে যে হাত আগ বাড়িয়ে উঠতে চায় সে হাত মুসলমান ভেঙে গুড়িয়ে দেয়, ঠিক না বলে? হ্যাঁ আমর বিন মারহাব আয়। এই যুবকরা কথা বোঝো, আমর বিন মারহাবকে আলী চ্যালেঞ্জ দিচ্ছে, তুই আয়, পারলে তুই আমাকে মেরে দেখা। এবার আমর বিন মারহাব, কথার আওয়াজ যেন আমার কানে না আসে, ইচ্ছিরা কলিজারা সাবধান হয়ে যাও, ভালোবেসে বললাম চুপ থাকে, আওয়াজ চাই না। আমর বিন মারহাব তরবারিটা 2 হাত দিয়ে এমন ভাবে ধরেছে, পেছন থেকে একটা লাফ দিয়ে উঁচুতে উঠেছে আর দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলী বিন আবি তালেবের ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী বিন আবি তালেব তার ঢালটাকে এমন করে ধরে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এত বিশাল আঘাত, যে আঘাতে পুরো দেহটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর তাওয়াক্কুল কাকে বলে? এই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবার আলী বিন আবি তালেব ডাক দিয়ে বলছে, এই আমর বিন মারহাব, এবার তোর পালা, তুই রেডি হ। আমর বিন মারহাব ভয় খেয়ে গেছে, কিন্তু এবার কারণ প্রথমবার মেরে তো অ্যাটাক করতে পারে নাই, এবার পেছনে হটে গেছে আমর বিন মারহাব। আর আলী বিন আবি তালেব পেছন থেকে জুলফিকারটা তুলে নারে তাকবীর আল্লাহু আকবার বলে একটা লাফ দিয়েছে আর দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আমর বিন মারহাবের বাম কাঁধে একটা কোপ মারছে। একটা কোপে আমর বিন মারহাবের তরবারিটা 2 ভাগ হয়ে, এক কোপে আমর বিন মারহাবের পুরো দেহটা 2 ভাগ হয়ে ছিটকে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমি কেমন করে বুঝাই, আমার সামনে তো টেবিল রাখা, এটা মনে করো না না না, বাচ্চা বোকা দেওয়া যাবে না। বাবু একটু সাইডে যাও তো, কলিজা ওকে একটু সাইডে যাও। না না, ধমক দিয়ে, শোনেন ভাইয়েরা, ধমক দিয়ে বিশ্ব জয় করা যায় না, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয়, তাই না প্রিয় ভাইয়েরা? ওর কাছে আমরা শুকর গুজার যে ও এসেছে, ও তো এখন বাসায় গিয়ে ঘুমানোর কথা, ও এসে প্রমাণ করেছে ওই হচ্ছে আগামী খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা বলো? এক কোপে দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার সামনে টেবিল, তাই আমি দেখাতে পারছি না, হয় দেখাই দিতাম। পাটা আমর বিন মারহাবের বুকের উপরে এমন করে দিয়েছে আলী বিন আবি তালেব, বুকের উপরে পা দিয়ে বলছে, এই বেটা কাফের, কথা বলা
লাস্ট ওয়ান, কথা বলবেন, আমার মাইন্ড স্ট্রাইক করবে, ওয়াজ খারাপ হবে। আলী বিন আবি তালেব ডাক দিয়ে বলছে, এই বেটা কাফের, কাইফা তুকাতিলুনি ওয়া আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই তুই আমার মারবি কেমন করে? তুই তো মূর্তির পূজা করিস, তুই পাথরকে তাওয়াক্কুল করিস, আর আমি আমার রবকে তাওয়াক্কুল করি। আর যে রবকে তাওয়াক্কুল করে তাকে কখনো কোনো পাথর পূজারি, মূর্তি পূজারি একটা চুল কখনো দেখা করতে পারে না, ঠিক কিনা বলে? এটার নাম তাওয়াক্কুল। আমার সামনে কাফেরের শক্তি যতই হোক, আমি তাওয়াক্কুল নিয়ে সামনে আগাবো। আমার বিজয় দিবে একজন, বলেন সবাই তিনি কে? আর একটা প্রশ্ন করবো, যুবকদের পালা উত্তর দেওয়ার রেকর্ড হচ্ছে, তোমরা আমাদের মান সম্মানটা রাখো। আমি জানি তোমরা পারবা, আর একজন যদি উত্তর দিয়ে দেয় তাকে কপি করে তোমরা উত্তর দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আসতে বললেন কেন? যদি বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের ইতিহাসে প্রথম যে যুদ্ধ রমজান মাসে হয়েছিল, সে যুদ্ধের নাম কি? কে বলতে পারে? বদরের যুদ্ধ। এবার সবাই বল, কিসের যুদ্ধ? এবার তো উত্তর পেয়ে গেছেন, বলো সবাই, কিসের যুদ্ধ? আমি সো সরি, এই প্রথমে যে বলেছে তার নাম কি? কি নাম? মাশাআল্লাহ, কবর করে পড়ে সবাই আমিন। বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা হচ্ছে 313, বলেন সবাই 313। আর একটু জোরে 313। বৃষ্টি আসতে পারে, বাট বৃষ্টি আসলে কি হবে? ঘটনা শুরু করেছি, দোয়া করে বাসায় যাবো, ঠিক কিনা বলেন? 313 জন সাহাবী, আর কাফেরদের সংখ্যা হাজারের কাতারে। যখন যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে প্রস্তুত করছেন যুদ্ধের জন্য। বাট নবীর মনে আশঙ্কা, কিরে বাবা, সাহাবীদের সংখ্যা মাত্র 313 আর কাফেরদের সংখ্যা হাজার, যুদ্ধ হবে কেমন করে? মুসলমানরা বিজয়ী হবে কেমন করে? সাহাবা একরাম যুদ্ধটা আসলে নিবে কেমন করে? হ্যাঁ কুঠিয়ার ভাইরা, be strong, be active, be focused on my speech. কেউ ডানে বামে যাবেন না, বৃষ্টির আওয়াজ আমাদের থামাতে পারবে না। বৃষ্টি যতই হোক, সুনামি হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আমার চোখ ওয়াজে আছে, ওয়াজেই থাকবে, ঠিক না বলে? রাসূল ভাবছেন সাহাবা একরাম যুদ্ধ করবে কেমন করে? অস্ত্র কম, সংখ্যায় কম। এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, কি বলছে বোঝার চেষ্টা করবেন, আমার দুই হাত দেখে অপশন দেন। হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইমদি বিনা হাইতুমা তাশা, আই হাইতুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি আমাদেরকে যুদ্ধের জন্য নিয়ে চলুন, আমার দুই চোখ দেখো আমার পুঠিয়ার ভাইরা। মেকদাদ বলছে, এই দুই চোখের পাতা যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে আর খুলবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার বুকে এক ফোঁটা রক্ত থাকবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই চলছে, চলতেই থাকবে, ঠিক না বাবা? এই কথা শুনে নবীর কলিজা বড় হয়ে গিয়েছে, সাহস বেড়ে গিয়েছে। বলছে, আরে মেকদাদ, তুমি তো আমার সাহস বাড়াই দিয়েছো। এবার শোনো মেকদাদ, এই সাহাবীরা শোনো, তোমরা চলো আমার সাথে এমন এক জান্নাতের দিকে, যেই জান্নাত হলো আকাশ আর জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এখানে চারটা ডিম আছে, দেখা যায়? এই যে কথা না বলে বুঝি কেমন দেখা যায়? কথা বলতে হবে গো, কথা বলছেন না কেন? কথা বলেন। এটা আমার পরে থেকে কি আছে? হ্যাঁ জোরে, কি এটা? এক সাহাবী ছোট্ট একটা প্লেটে খেজুর রেখেছে। এই পুঠিয়ার ভাড়া কি রেখেছে? আর একটু জোরে যুবক ভাড়া কি রেখেছে? নবীর কথা শুনছে আর এমনি খেজুর খাচ্ছে, শোনে আর খেজুর খায়। নবীজি বলছে, এমন এক জান্নাত পাবা, যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। এই কথা শুনে ওই সাহাবী থতমত হয়ে গেছে, আরে শহীদ হয়ে গেলে এমন জান্নাত, যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল। শুনে খেজুরটাকে এমনে ধরে ফেলাই দিয়েছে, এটা ফেলা যাবে না, সব খেজুর ফেলাই দিয়েছে। আর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ আইনা আ'যামাহা মিন জান্নাতিন ওয়া আকসারাহা। হে রাসূল, কি বললেন? আপনার সঙ্গে যুদ্ধ করব,
সেই যুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হলে এমন এক জান্নাত পাবো, যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে তো আমার তাস হইছে না, এখনই চলেন যুদ্ধ করতে চাই, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা হতে চাই। সুবহানাল্লাহ বলে। ঈমান কাকে বলে? কিন্তু এই লাল গেঞ্জিওয়ালা বাবু একটু সামনে আসো তো, কলিজা এই যে এইটা হালকা সামনে আসো, হালকা। এই ওকে দেখা যায়? ওকে ওখানে দাও, ওখানে দাও, ওকে দেখা যায়? তোমার নাম কি বাবু? আচ্ছা, ওর বয়স যদি আমার ভুল হয় ধরাই দিবেন, যদি আমার ভুল হয়। ওর বয়স সর্বনিম্ন 7, 8, 9, 10। ভুল বললাম না ঠিক বললাম? এরকমই তো বয়স হবে নাকি? একদম কিশোর। বাবু তুই চলে যাও, তোমার রোল, তোমার অভিনয় শেষ। দুই সাহাবী, না 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 হাসির জন্য বলি নাই, এখন বলবো হাদিসের অংশটা। দুই সাহাবী কিশোর, এই যুবক ভাইরা, বয়স মাত্র 8, 9, 10। কথা কি বোঝা যায়? বলো না, বামে আওয়াজ নাই, বোঝা যায়? ওই ডান দিক থেকে দৌড় আসতেছে। ক্যামেরা সাইড হয়ে গেছে, এসে বলছে, ক্যামেরা সাইড হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সামি'না আন্না আল-আদদ কালিল ওয়াল মুজাহিদিন মুহতাজুন। হে রাসূল, আমরা দুই ভাই, বয়স মাত্র 8 থেকে 10 হতে পারে, কিন্তু আমরা এসেছি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য, মুজাহিদ হয়ে এসেছি। আল্লাহু আকবার। দুইটা কিশোর। তো নবীজি ওদের দুইজনের দিকে, আমাকে দেখো সবাই, আমাকে তাকায় আছে। সর্বনাশ, বয়স হলো মাত্র দুধ খাওয়ার বয়স, এরা করবে যুদ্ধ, কেমন করে সম্ভব? বলছে বাবু তোমরা দুইজন এদিকে আসো। একজন নাম মাস, আর একজনের নাম মুআজ। এবার তোমাদের পালা। এক মাস, দুই হচ্ছে, আওয়াজটা ডানে পাইলাম বামে পাই নাই, মাস আর মুআজ। বলছে বাবু তোমরা এদিকে আসো। এই তোমরা যুদ্ধ করবা কেমন করে? তোমরা যে তরবারি তুলবা, কথা বলা যায়, বলা যায়, তরবারি তুলবা, এই তরবারি তোলার শক্তির তোমার হাতে নাই, তোমরা যুদ্ধ করবা কেমন রে বাবা? তো বড় ভাই বলছে, হে রাসূল মুরনা ফাকাত সাতারা মাদা সাফাল। হে রাসূল চান্স দেন, একবার একটা সুযোগ দেন, কাফেরদের কল্লা এক কোপ দিয়ে 40 হাত করে ফেলাই দিব। আল্লাহু আকবার। নবীজি বলছে বাবু তোমরা যে এসেছো এতেই আমি খুশি, কিছু লাগবে না, কিছু লাগবে না। এই বাবু তোমরা যে এসেছো এতেই আমি রাসূল খুশি, তোমাদের যুদ্ধ করতে হবে না, তোমরা বাসায় যাও। এবার আমি তাকে দিয়ে বোঝাই, আমার মুরব্বী আব্বা জানকে দিয়ে বোঝাই। আমার আব্বা জানকে দেখা যায় না? বলো না, দেখা যায় না? আমার আব্বা জান হলো আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। তো বড় ভাই রসুলকে ডাক দিয়ে বলছে, হে রাসূল আমার ছোট ভাই বয়সও কম, শক্তিও কম, হাইটও কম, আপনি ওকে না আনেন কিন্তু আমাকে নেন হে রাসূল, আমি যুদ্ধ করতে চাই। এবার রসুল বলছেন মহাবিপদে। ছোট ভাই বলছে, হে রাসূল আমার বড় ভাইকে দেখতে বড়, গায়ে গতরে বড়, কিন্তু শক্তি আমার বেশি, আপনি আমাকে নেন। রসুল বলছে কারে বাদ দিব, কারে নিব, কাউকে তো বাদ দেওয়া যায় না। এবার বলছে শোনো মুআজ, তোমরা দুইজন এবার ফাইট করবা, কুস্তি, WW নাম কি শুনছো নাকি শোনো নাই? রেসলিং। তো ফাইট হবে তোমাদের মাঝে, যে জিতবে সে যাবে, যে হেরে যাবে সে বাসায় যাবে। কথা কি বোঝা যায় নাকি যায় না বলো? আচ্ছা, এবার বড় ভাই আমার ডান পাশে বসে আছে। বড় ভাই যখনই শুনেছে যুদ্ধ করতে হবে, ছোট ভাইকে এমন করে ধরে পায়ে ল্যাং মেরে, ল্যাং মারা বোঝো না, পা দিলে ল্যাং মেরে ছোট ভাইকে শুয়াই দিয়ে ছোট ভাইয়ের বুকের উপরে বসে একদম গলা চেপে ধরছে। বলছে তুই যাবি কোথি রে, যাবি কোথি, যুদ্ধে যাবি অসম্ভব, আমি থাকতে তুই চান্সই পাবি না। ছোট ভাই কিন্তু আর এক চালাক। ছোট ভাই এক চোখ বন্ধ করছে বড় ভাইয়ের দিকে, আর চোখ টিপে বলছে, আরে ভাই তুই আমার ভাই, আমরা একসাথে খাই, মজা করি, খেলি, এই ভাই তুই একা যাবি কেন, আমাকেও নিয়ে চল রে ভাই। এই যুবক ভাইরা, বড় ভাই সব ফেলতে পারে, ছোট ভাইয়ের আবদার বড় ভাই ফেলতে পারে না, ঠিক কিনা বড়? তো বড় ভাইয়ের মনটা গলে গেছে যে আমার ছোট ভাই আবদার করছে, আমি আবদারটা না রেখে যাই কেমন করে।
এবার ছোট ভাই যখনই দেখেছে বড় ভাই আমার হাত ছেড়ে দিয়ে ছোট ভাইকে কে ঠেকায়, ছোট ভাই লাফ দিয়ে উঠে বড় ভাইকে উল্টায় ফেলায় দিয়ে ওর বুকের উপরে উঠে গলা চেপে ধরে বলছে, হে রাসূল, আগেই বলেছিলাম এর শক্তি কম, আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। রাসূল বুঝে গিয়েছে বয়স কম হতে পারে, বাট এদের তাওয়াক্কুল আর ঈমান আছে এক সত্তার উপরে। তিনি কে? এই মাছ এদিকে আসো, এই মুয়াজ এদিকে আসো। দুইজনকে আমার দুই হাত দেখতে হবে, না হাদিসের ভাষা বুঝবা না। ডান হাত দিয়ে মাছকে জড়াই ধরেছে, বাম হাত দিয়ে মুয়াজকে জড়িয়ে ধরেছে, আর ডাক দিয়ে বলছে, হে আরশের মালিক, তুমি সাক্ষী থেকো, এই দুইজন কিশোর যাদের গায়ে শক্তি নাই, আর তারা প্রমাণ করেছে যার হৃদয়ে তাওয়াক্কুল আছে আর ঈমান আছে, তার কাছে বয়স ম্যাটার করে না, তাওয়াক্কুলটাই ম্যাটার করে, ঠিক না? যাও, তোমাদের দুইজনকে আমি যুদ্ধের জন্য পারমিশন দিয়ে দিলাম। এবার একটু প্রশ্ন করি সবাইকে, এই মাঠ কি মাদ্রাসার মাঠ না খেলার মাঠ? মাদ্রাসার মাঠ। আচ্ছা, বুঝে গেছি। এই পুঠিয়াতে ফুটবল মাঠ আছে না? নাটোরের শহরে ফুটবল মাঠ আছে না? দেখবা ফুটবল মাঠ, স্টেডিয়াম অনেক বড় হয়, কিন্তু এই কথা বলো না, কতবার বলা যায়, এই ছেলে পেছনে, এক লাইন পেছনে, বিয়ে হবে না, বউ পাবো না, বউ পাবো না, কিন্তু কথা বলো না, একদম কথা নাই। প্রিয় ভাইয়ের আমার, যুদ্ধের মাঠ বিশাল লম্বা হয়, এত লম্বা যে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যায় না। জমি যেমন ভুঁই থাকে, ভুঁই জমি, ফসল ধানের ক্ষেতের জমি বিশাল লম্বা, জাস্ট লাইক দ্যাট, এমনটাই হয় যুদ্ধের ময়দান, বিশাল বড়। এবার নবী যুদ্ধ করতে আসছে, ওই দুই কিশোরও যুদ্ধ করতে আসছে। যুদ্ধের মাঝখানে ওই দুই কিশোর তো সাইডে গেছে, সাইডে আব্দুর রহমান বিন আউফের কাছে বলছে, চাচা, এই কাফেরদের মাঝে আবু জেহেলকে, এই আবু জেহেলটাকে আমাকে চেনায় যাবে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, এই বাবুরা, তোমরা আবু জেহেলকে দেখি করবো, আমাকে বলো। বলছে, আবু জেহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আবু জেহেলের কল্লা আজকে আমার উড়াই দিব। আমি তাওয়াক্কুল কাকে বলে একটু পরে বলবো, আগে এই চ্যাপ্টারটা ক্লোজ করে নেই। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই দেখো দূরে কয়েকশো কাফেররা ঘিরে আছে, মাঝে ঘোড়ায় যে বসে আছে, প্লিজ আবু জেহেল, এটাই হচ্ছে আবু জেহেল। সেই শুনছে মাছ আর মাছ এক দৌড় দিয়েছে আবু জেহেলের ঘোড়ার কাছে। কাফেররা ভাবছে, এই তো বয়সে বাচ্চা, ছোট ছোট মাছ, এরা আবার কি করবে রে বাবা। এই দুইজন পিচ্ছি মিলে কাফেরদের সব ভেঙে ভেতর ঘুরে গেছে, আর আবু জেহেলের পিঠে গিয়ে এক লাথ মারছে, লাথ পিঠে আবু জেহেল নিচে পড়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে সুযোগ বুঝে নারে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে, আবু জেহেলের মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা, কাফেরদের সংখ্যা যতই বেশি হোক, কিন্তু ইমানদার যদি একবার তাওয়াক্কুল রেখে সামনে আগাতে পারে, বাতিলদের সামনে মুসলমানদের বিজয় আল্লাহই সুনিশ্চিত করে দিবে। ঠিক কিনা বলো? দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তোলেন সবাই। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন, কেমনে শুকর গুজার হয়ে আপনাদের। আমার ভাইয়ের সাথে কথা আছে যে আমি 1 ঘন্টার বেশি কথা বলবো না, 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি বলতে চাই এই কথা, সব জায়গায় নিয়ম দিয়ে না, মাঝে মাঝে ভালোবাসার খাতিরে নিয়মটা ভাঙতেও হয়, কথা ঠিক আছে? একটু হাতটা উঁচু করে বলেন তো সবাই, হুজুর। আর একটু জোরে, হুজুর। আমরা দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামো। আর একটা হাদিস কি বলা যাবে? পারমিশন চাই, কারণ আমার টাইম শেষ। বলা যাবে? বলেন তো, আমার নবীজির প্রথম বউ, ভুল করবো না, প্রথম বউ কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকরা ভয় পাচ্ছে মনে হয়। আরে ভয় নাই তো, তোমরা পুঠিয়ার সন্তান, আল্লাহকে বাদ দিয়ে কাউকে আমরা ভয় পাই না, ঠিক না? নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? খাদিজা। ও
রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন একজন ডিভোর্সি নারী। এটা আমি ডিসরেসপেক্ট করে বলছি তা না, একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। একজন নারী বোঝে স্বামীর মূল্য কত বেশি। আজকালকার মেয়েরা স্বামীর কাছে ডিমান্ড করতে করতে অনেক স্বামী বইয়ের চাপে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি এখন নিউজ পড়ে আসলাম, তোমরা একটু খেয়াল করো তো, কয়জন নারী হার্ট অ্যাটাক করে মরে? দেখবা যে কেউ মরে না, বেঁচেই থাকে। খালি মরি আমরা চাই, বলো বলো। আজকে ডাল নাই, কালকে চাল নাই, কালকে চাল নাই, পরশু গরুর গোস্ত নাই, গরুর গোস্ত আছে, ফ্রিজ নাই, ফ্রিজ আছে, আমার কাপড় ধোয়ার মেশিন নাই, কাপড় ধোয়ার মেশিন আছে, আমাদের দামি ড্রেসিং টেবিল নাই, ড্রেসিং টেবিল আছে, দামি টিভি নাই, চাই চাই সবটা হাজার হাজার সংখ্যা আজকে ভেঙে পড়িয়ে দিয়েছে, যে কিনা বলো। বোনেরা, ডিমান্ড যত বেশি করবেন পুরুষের মনে আপনার নামটা তত বেশি মুছে যাবে। এই একদিন আগে আমার রাজশাহীর গোদাগাড়িতে মাহফিল ছিল, আমি বলে আসছি বিয়ে করতে হবে সেই মেয়েকে যে আমার সঙ্গে ডাল ভাত খেয়ে থাকতে রাজি আছে। বিয়ে করতে হবে সেই মেয়েকে যেই মেয়ে আমার বাসায় এসে এক প্লেট ভাত অর্ধেক খাবো আমি, অর্ধেক খাবে আমার বউ। দ্যাট ইজ দ্য সলিউশন যুবক। পারবে? মেয়েদের ডিমান্ডের শেষ নাই। আর কিছু মেয়ে আইফোন 13 পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। কিছু মেয়ে, সব এরকম নয়, বাট মাথায় রাখতে হবে যেই মেয়ের কাছে তার ইজ্জতের দাম নাই, তার স্বামীর কাছে তার 2 পয়সা দাম নাই, ঠিক কিনা বলো। খাদিজাকে দেখো, কাকে বলে তাওয়াক্কুল, কাকে বলে আল্লাহর উপরে ভরসা। প্রথম স্বামী বিয়ে করেছে, মারা গেছে, বলো সবাই কি গেছে। দ্বিতীয় স্বামী বিয়ে করেছে, তিনিও মারা গেছেন। কোথাও আসছে থার্ড স্বামী, তিনিও মারা গেছেন। কিন্তু এই ছেলে কথা বলো না, আমি কতবার বলবো তোমাদেরকে, কথা বলো না, খবরদার, লাস্ট ওয়ার্নিং, ডান পাশে, আর কথা চাই না। 3টা স্বামী যখন পরপর শেষ, تقرر خديجة أنها لم تتزوج مرة أخرى। খাদিজা নিয়ত করলেন, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমি আর জীবনে বিয়ে করব না, তবে যদি আমার রব কোনো আসল দিনদারের সন্ধান দেয় তবেই আমি বিয়ে করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলেন তো, এবার রাতের বেলা ঘুমায় গেলে ঘুমের মধ্যে আমরা কি দেখি? স্বপ্ন। কি দেখি? তো খাদিজা ঘুমিয়ে আছেন তার বেডে, স্বপ্নে দেখছে আকাশে এক বিশাল বড় চাঁদ উঠেছে। তো খাদিজা যখন চোখ দিয়ে চাঁদ দেখতে গেছে, দেখছে চাঁদটা আকাশ থেকে ভেঙ্গে ভেঙ্গে খাদিজার বুকের দিকে এসে পড়ছে। চাঁদটা ভেঙে যাচ্ছে, আকাশ থেকে এমনি ধেয়ে আসছে। খাদিজার ঘুমটা ভেঙে গেছে। এবার খাদিজা ঘুম থেকে উঠে তার চাচা ওয়ারাকা বিন নাফেল তার কাছে আসছে। সে একজন খ্রিস্টান পাদ্রী। সবাই বলো খ্রিস্টান। এত মুসলমানি হয়নি রে, কি রে, কি বলছে? কথা বলে যান, কথা নাই, একদম কথা নাই। তাকবীর দাও, নারে তাকবীর। চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা আমার একটা সমস্যা হয়ে গিয়েছে, স্বপ্নে দেখেছি একটা চাঁদ আকাশ থেকে ভেঙ্গে ভেঙ্গে আমার বুকের দিকে পড়ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি আমি জানতে চাই। চাচা ঘুম থেকে উঠে তাওরাত বের করেছে, ইনজিল বের করেছে স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। ডাক দিয়ে বলছে, খাদিজা, গুড নিউজ ফর ইউ, গুড নিউজ, তোমার জন্য সুসংবাদ। কি সংবাদ? বলছে তোমার শেষ নবী তোমার জন্য স্বামী হিসেবে তোমার স্বামী হতে চলেছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? একটা মেয়ে যদি জানতে পারে যে আমার স্বামী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তোমরাই বলো, তার মনের খুশি কি আর ধরে রাখা যায়? যায় যায় যায়? খাদিজা এই কথা শুনে লাফ দিয়ে নড়ে চড়ে বলতেছে, আরে কি বলুন এটা, আমি শেষ নবীর বউ হব, ইভেন আমি তার প্রথম বউ হব। সুবহানাল্লাহ বলবেন না তো সবাই? বলছে খাদিজা, yes, you are going to be the first wife of মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, you just have to wait for the time, একটু অপেক্ষা করো, সময় আসছে। তো খাদিজা অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে।
কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ? হঠাৎ একদিন এক ব্যক্তি এসছে তার ঘরে, একদম ঘরের যে সোফা রুম সেখানে বসে আছে। আমি এক্সাম্পল দিলাম এই দেশ দিয়ে। আচ্ছা আমার দিকে তাকান তো একবার, এটা আমার মুখে কি ডানেরা এটা বলছে, তোমার বলো নাই, এটা নাম কি? আমাকে পাম দিতে হবে তা না, যা বলবেন সত্য। আমাকে দাড়ি দেখে কি অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? হ্যাপ লাগতেছে? নবীজির মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল। অনেক মেয়ে দেখবার দাড়ি দেখলে পছন্দ করতে চান না। যেই মেয়েদের দাড়ি পছন্দ না তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখ না। তো নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি, হাইটে লম্বা, এবং আওয়াজ না, হাসি ওখানে শেষ, কথা শেষ, হাসিও শেষ। নবীর গায়ের চামড়ার রং হচ্ছে এতটা সুন্দর, এতটা মোলায়ম, আমার নবীর গায়ের রং দেখলে যে কারো চোখটা তার রঙে আটকায় যাবে। সবাই খাদিজা ভাবছে কিরে এত সুন্দর পুরুষ, এটাই কি আমার নবী নাকি? এটাই কি আমার হাজবেন্ড নাকি? মনের মধ্যে একটা উঠালা ভাব শুরু হয়ে গিয়েছে। কিন্তু অবাক হচ্ছেন ভেবে যে আমার বাসায় আসলো কেমন করে, এটা কি আসলেই শেষ নবী? এবার তিনি আর মুসলমানে আমি দিয়ে দিব। কলিজা মুখ দেখছেন মোবাইল ধরে আছে। এবার তুই কি হবি রে বড় হয়ে? পুরা মাইকেল জ্যাকসন দেখছি। মাইকেল জ্যাকসন মোবাইল নামা বাবা, কথা শুনো বাবা, কি ডেঞ্জারাস রে ভাই। তাকবীর সবাই, আল্লাহু আকবার। তো তাওরাত খুলেছে, ইনজিল খুলেছে, নবীর চেহারা দেখতে আসলে কেমন হবে। আরে যা যা লেখা আছে প্রত্যেকটা কথা তাই টু তাই নবীর সঙ্গে মিলে গিয়েছে। সুবহানাল্লাহ সবাই। কিন্তু আমাদের লজ্জাশরম একটু কম। আমরা চাইলে বিয়ের প্রস্তাব দিতে পারি, মেয়েরা কিন্তু চাইলে দিতে পারে না। আর তোমাদেরকে বলবো, তোমরা সবাই মুরব্বী, আমার চোখের সামনে একটাও নাই আসতে। তোমাদেরকে বলবো আমরা কোন মেয়ে পছন্দ হইলে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা পাবো না, সোজা বিয়ের প্রস্তাব দিয়ে দিবা। আমি বলি একটা কথা মাথায় রাখবা, মেয়েদের পেছনে ঘুরে একমাত্র লুচ্চা ভালো ছেলে মেয়েদের পেছনে ঘুরে। সোজা কথা, বিয়ে দিবেন কিনা তাই বলেন। বিয়ে দিলে শাদী মুবারক, না হয় চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যাবে। আলীকে দেখো, ফাতেমাকে পছন্দ, সোজা গিয়ে নবীকে বলছে, নবী আপনার মেয়েকে আমার পছন্দ, বিয়ে দিবেন কিনা আমাকে বলেন। নবীজি বলছে, আরে আলী আমি কেন দিব না, তোমার আর ফাতেমার বিয়ে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। খাদিজা প্রস্তাব দিবে কেমন করে, কনফিউজ হয়ে গেছে, প্রস্তাব দেওয়া যায় কেমন করে। এবার এক মুরব্বী নারী তাকে ধরছে, মাধ্যম ঘটক ঘটক ঘটক, কি নাম? এই যে অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ নাও, কি নাম? ঘটক, মহিলা ঘটক। পুরুষ ঘটক তাও ভালো, আর মহিলা ঘটক যে পরিমাণ মিথ্যা কয়। আমার একটা কথা মনে পড়ে গেল হাদিসের বাইরে, রাগ করবে আপনারা, থাক না বলি, না বলা যাবে, রাগ করবে না। আমি আমার লাইফে একটা ঘটক দেখেছি, বলতে গেলে নারী ঘটক, এক কথায় বলে দিলাম। আবার এটা ইউটিউবে যাবে, আমার ধরা গেলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, মহিলা ঘটক ডাহা ডাহা মিথ্যা কথা, ডাহা ডাহা। আচ্ছা, মেয়ে দুধে ধোয়া তুলসী পাতা, কিন্তু মেয়ে যে 12 জায়গায় মুগ্ধ তা সে বলতে চায় না। মেয়েরাও খুবই চালাক। মেয়ের মা বলবে, আমার মেয়ে এত ভালো, আমার মেয়ে না স্কুলে কখনো একা যায়নি, আমি গিয়েছি। আমার মেয়ে কলেজেও একা যায়নি, আমি গিয়েছি। ও তাই না? বিয়ের পরের দিন ফোনটা চেক করবা, দেখবা কয় জায়গায় নষ্টমি করছে, তাই কি হাত পেয়ে যাবা। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না, তবে আপনি হইলেন 10 জায়গায় পানি খাওয়া মানুষ। আপনি কেন বলেন যে আমার মতো ভালো? আরে
আমি সবার চেয়ে ভালো। প্রিয় বোন, আপনি আর একটা কাজ মাথায় রাখবেন, এই যে ঘটক, যে মহিলা ঘটক বললাম, ও যে পাত্রী দেখতে সেই ফর্সা, সেই ফর্সা, কিন্তু পুরোটাই আটার কামাল, আর কিছুই না। বাক্সরাতে মুখ ধুবে বলবা এর ইয়ে কোন হে, কাহা সে আয়া হে। আমার মনে হয় মেয়েদের বিয়ের দিনে যে পরিমাণ আটা মাখে, এই পরিমাণ আটা দিয়ে একটা সংসারের 1 মাসে রুটি হয়ে যাবে, পুরো মুখ ভর্তি আটা। কিন্তু মেয়েরা বোঝে না যে এটা আমরা বুঝি যে আটা মাখলেই সুন্দরী হওয়া যায় না। আরে সুন্দরী তো সে সুন্দরী যে ন্যাচারাল সুন্দরী। 1 নাম্বার দেখতে মহিলা বলতো যে পাত্রী একদম দুধে ধোয়া তুলসী পাতা, ওর বাপ খুব ভালো 5 ওয়াক্ত নামাজি, কিন্তু বাপ পাক্কা সুদখোর, পাক্কা ঘুষখোর। কেন মিথ্যা বলতো? খালি লাগায় দিতে পারলেই পাঠা যায়। এই জন্য তোমাদেরকে বলবো বাবুরা, যখন বিয়ে করতে যাবা, হে শোনা, কথা শুনবে না, যখন বিয়ে করতে যাবা মেয়ে পক্ষের বাড়িতে লোক পাঠাবা যে এই মেয়েটা কই যায়, কই পড়ে, কার সাথে অ্যাফেয়ার। বিশেষ করে মেয়ের বান্ধবীর কাছে খোঁজ নিবা, দেখবা দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। বিয়ে জীবনে একবার, 1000 বার চিন্তা করে করব, জেনে বুঝে কখনো একজন চরিত্রহীন মেয়েকে বিয়ে করা যাবে না। আর ঘটকের কথা বিশ্বাস করলাম মানে বাস, খালি বাস, আর কিছু না। তো খাদিজার যে ঘটক মহিলা, তিনি মিথ্যাবাদী নন, তিনি ছিলেন সবচেয়ে সত্যবাদী নারী। সুবহানাল্লাহ বলবেন না তো সবাই? তো এবার সে আসছে নবীর বাসায়, একদম কুঁড়ে ঘর, কিচ্ছু নাই বাসায়, একদম কুঁড়ে ঘর। গেট বাড়াইছে, প্রথমে এসে গেট খুলে দিয়েছে। এবার ওই মহিলা নবীকে সালাম দিয়ে বলছে যে একটু কথা বলতাম আপনার সাথে বা তোমার সাথে, বলা যাবে? বলছে আসেন, আসেন, ভেতরে আসেন। তো মহিলাটা ভেতরে আসছে, এসে বলছে আচ্ছা মোহাম্মদ, একটা প্রশ্ন করবো, মাইন্ড করবো না। বলছে হ্যাঁ বলেন, কি প্রশ্ন? বলছে মোহাম্মদ, তোমার বয়স তো 25 হয়ে গেল, বিয়ে করতে চাও না কেন, বিয়ে করো না কেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবটা দিয়েছেন, এটা আমাদের জবাব, এটা আমাদের উত্তর। নবীজি বলছে বিয়ে তো করতে চাই, এইটা নাই, মাল নাই, টাকা নাই, ঠিক না? বলো, সোজা সাপটা কথা। তো এবার মহিলা মানুষ তো চালাক আছে, সুযোগ বুঝে পোক মারছে। বলছে ও টাকার সমস্যা, নট এ বিগ ডিল। আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে মোহর দিতে হবে না, যাকে বিয়ে করলে বাল দিতে হবে না, যাকে বিয়ে করলে প্রসাদ দিতে হবে না, যাকে বিয়ে করলে 3 বেলা নিয়ে এসে খাওয়াতে হবে না, বরং তাকে বিয়ে করলে সেই তোমাকে সম্পদের মালিক বানাই দিবে। নবীজি বলছে আয় হায়, কি কয়, এরকম মহিলা আছে আদৌ? কে সেই মহিলা? মহিলা ডাকতে বলছে হিয়া খাদিজা, তার নাম খাদিজা। নবী কিন্তু আগে থেকেই খাদিজাকে পছন্দ করে, সুবহানাল্লাহ পড়ে সবাই। আর তোমাদের কাছে নবীকে দেখো, নবীর ব্যক্তিত্ব কাকে বলে? চুপচাপ বসে আছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে উনি খাদিজা, তিনি বিয়ে করতে চান। মনে মনে কিন্তু আগে লাড্ডু ফুটে গেছে, কারণ নবীজি আগে থেকেই খাদিজাকে পছন্দ করে। আর এদের কাছে প্রস্তাব আসলে হ্যাঁ আমি আছি, পাগলা হয়ে যাবে। আরে বেটা, ব্যক্তিত্ব শক্ত রাখবা। প্রধানমন্ত্রীর মেয়ে আসলো, গলে যাওয়া যাবে না, ঠিক না বলো? এটাই পুরুষের পাওয়ার, এটাই পুরুষের ব্যক্তিত্ব। নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা খাদিজা, তাই না? তো ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি একটু বাসায় যান, আমার তো চাচা আছে আবু তালেব, আমি কথাবার্তা বলে আমার যে ডিসিশনটা আছে আমি আপনাকে জানাই দিব। যাই হোক, এবার নবীজি আবু তালেবকে নিয়ে খাদিজার বাসায় আসছে। এসে বলছে আমরা মুহাম্মদকে বিয়ে দিতে চাই, শর্ত একটা, আমাদের কাছে দেনমোহর হিসেবে দেওয়ার জন্য কিছুই নেই। এবার খাদিজা দাঁড়ায় গিয়েছে, কথা না, একদম কথা না। খাদিজা দাঁড়িয়ে গিয়েছে, বলছে মোহর নাই তো কি হয়েছে, আপনি আপনার ভাতিজার মতো এত সুন্দর চরিত্রবান যুবককে আমার সঙ্গে বিয়ে দিবেন, এটাই তো আমার মোহর। যাই হোক, লম্বা কথা বাবা, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের কথা। বাসর রাতে খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের থেকেই ঘরে বসে আছেন। এবার নবীজি ঘরে প্রবেশ করেছেন, নবীজি চুপচাপ বসে আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চুপচাপ বসে আছে। এই কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আওয়াজ নাই, বোঝা যায়। বাসরার দুজন চুপচাপ বসে আছে, কিন্তু খাদিজার একটু অভিজ্ঞতা ভালো। খাদিজা ডাক দিয়ে বলছে, একটা কথা বলবো, রাগ করবেন না তো? নবীজিকে বলছে। তো নবীজি বলছে, বলেন কি বলবেন? প্রথম প্রশ্ন বলছে, আচ্ছা আপনি কি জানেন আমি আপনার মতো একজন মহান ব্যক্তিকে, এত মহান ব্যক্তিকে স্বামী হিসেবে কেমন করে পেলাম? বলছেন, না তা তো জানি না, কেমন করে পেয়েছেন? বলছে, আমার প্রথম স্বামীও মারা গেছে, সেকেন্ড স্বামীও মারা গেছে, তৃতীয় স্বামীও মারা গেছে, আমার কোনো স্বামীর সাথেই সংসারটা লং লাস্ট হয় নাই। বাট আমার একটা আল্লাহর উপরে বিশ্বাস ছিল, ভরসা ছিল, আল্লাহ আমাকে একদিন না একদিন উত্তম ফায়সালা করবেন। ওই যে ভরসা, ওই যে বিশ্বাস, ওই যে তাওয়াক্কুল, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমার মতো একজন নারীকে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। অতএব তোমরা যারা হতাশ, বউ পাবো কি পাবো না, পাবো কি পাবো না, পাবো কি পাবো না, আরে বেটা তাওয়াক্কুল রাখো, তোমার জন্য আল্লাহ তাআলা ফাতেমার মতো চৈত্যবান মেয়েকে নিজেই লিখে দেবে। ঠিক না বলো? এবার দুই হাত তোলো, সবাই সবাই দুই হাত তোলো, বলেন সবাই আল্লাহ। শেষ ভালো যাক, সব ভালো। এবার আল্লাহকে ডাক দিয়ে তওবা করে দোয়া হবে, বলেন সবাই আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আরেকবার, আল্লাহ আমি ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত, তোমাদের আওয়াজ কমে নাই, মাশাআল্লাহ, এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। একটু আওয়াজ করে উঁচু করে বলেন তো ইনশাআল্লাহ। শেষ ওয়াদা আমার সাথে, বলেন সবাই আসিফ হুজুর আপনার কাছে আমরা প্রিয় সন্তান ওয়াদা দিলাম, দোয়ার সময় শেষ পর্যন্ত দোয়া করে তারপরে বাসায় একসাথে ফিরে যাব। তার আগে আমরা কেউ এভাবে বলবেন, নড়বো না। আর একটু, নড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন এসেছে, এরে বাবুরা আজকের জন্য প্রশ্ন মাফ চাই। কারণ হচ্ছে কি, আমি বলি আচ্ছা আমি বলি, প্রশ্নটা আজকের জন্য রাখি এই জন্য, বৃষ্টির জন্য অলরেডি কাদা কাদা রাস্তা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা পড়ছি, রেকর্ড করতে হবে না, আমি পড়ে দিচ্ছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো চোখ দেখে বা ভয়েস শুনে প্রেমে পড়লে করণীয় কি? একে দিয়েছে বে? আচ্ছা, সাব্বির হোসেন দিয়েছে। দেখো, আমি তো কথা বললে কথার কিছু কথা বের হবে, আমি কথা বাড়াতে চাই না। প্রথম কথা, অনেক মেয়ে দেখবা খুবই চালাক, বোরকা পড়বে, ভাইয়া কেমন আছেন, আছে আছে, তো ভাইয়া কেমন আছে, এটা হচ্ছে করোনা ভাইরাসের ডাক। এই ডাক শুনে পথে যাওয়া যাবে না, আর বোরকা পড়লেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। তো বয়স শুনে প্রেমে পড়লে বাবা কি একটাই কথা, বিয়ে প্রস্তাব দিয়ে দিবা, বিয়ে করবো আপনাকে। আর কোনো, আমার কাছে আর কোনো সলিউশন নাই। আমার কথা, বিয়ে প্রস্তাব দিবা, ছেঁকা খাইলেও ভালো, না খাইলেও ভালো। আর একটা কথা, ভয়েস শুনে প্রেম, আবার চোখ দেখে। এই জন্য মেয়েদেরকে বলবো, মেয়েরা খুবই চালাক, যেহেতু বুঝে গেছে আমার বাপ আমাকে বোরকা ছাড়া বাহিরে বের হতে দিবে না, তাই চোখে আইলানা, মাস্কারা, কাজল, সুরমা লাগাই দিয়ে এক একটা চোখ মারে, যুবক উল্টা করে যায়। প্রিয় বোন আমার, এই চোখ দিয়েও যদি আপনি যুবককে ক্রাশ লাগান, এটাও আপনার আমল নামায় জেনা হিসেবে অ্যাড হয়ে যাবে, ঠিক না বলে?
আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই ভয়েসের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে হেফাজত করেন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এত কাদার ভিতরে, এত বৃষ্টির ভিতরে এই পুঠিয়ার জমিনের মানুষ একটা ইতিহাস তৈরি করেছে আল্লাহ। প্রায় 1.5 ঘন্টার বেশি আমি অথম কথা বলছি, একটা যুবক, একটা মুরব্বীও ডানবাম হয় নাই আল্লাহ। আমি অথম যে কথাগুলো বলেছি ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আজকের মাহফিলে 95 ভাগের বেশি দর্শক আমার সব যুবক ভাইয়েরা এসেছে আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি ওমর ফারুকের মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ।